Hey brother, back again. আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা শাহাদত ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন কীভাবে ক্যাপকাটের সাহায্যে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, নিউ প্রজেক্ট বলে লেখা দেখতে পাবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনার দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর ভিডিওর লাস্টে চলে আসবেন। আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এর নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এবার ভিডিওর পর ক্লিক করবেন, একটু দিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু প্রসেসিং পরে আপনার ভিডিওর যে মিউজিকটা বা ইটা থাকবে এটা আলাদা হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটা একটু চালিয়ে নেবেন। চালিয়ে নেওয়ার পর আপনি যেখান থেকে মিউজিক চালু হবে সেখানটাতে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে একটু এদিকে চলে আসবেন। আসার পরে অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 5 রেখে দিচ্ছি। তারপর একটু এদিকে চলে আসবেন। আসার পরে এটার পর ক্লিক করবেন। এটাকে আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমি 4 রেখে দিচ্ছি। তারপর এটার পর ক্লিক করবেন। দেওয়ার পরে এটাকে আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি একটু কমিয়ে দিচ্ছি, -10 করে দিচ্ছি। তারপরে এটাতে পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, আমি 70 রেখে দেব। তারপরে HSL এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে পুরো -100 করে দিবেন। এটাকে -100 করে দিবেন। দেওয়ার পরে এইটা কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে -100 করে দিবেন। এটাকে প্লাস করে দিবেন একটু। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটাকে হালকা বাড়িয়ে দিতে পারেন, আপনি কমেও দিতে পারেন। আমি +8 রেখে দেব, সরি -10 করে দিচ্ছি। তারপরে এটাকে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আমি 13 রেখে দিচ্ছি। তারপরে এটাকে 22 রেখে দেবো। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার দিকে চলে আসবেন। আসার পরে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিবেন। আমি 8 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। এটাকে 11 রেখে দিচ্ছি। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর প্রথমে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন। আসার পরে ইফেক্টস লেখা দেখতে পাচ্ছেন, ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টস লেখা দেখতে পারবেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসে আসার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্টস চলে আসবে। আপনি একটা ইফেক্টস খুঁজে নেবেন, ডায়মন্ড জুম এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। জুম ইফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা কমিয়ে দিবেন, এইটুকু রেখে দেবো আমি। দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন আবারও। এরপর আবারও ভিডিও ইফেক্টস লেখা দেখতে পাচ্ছেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। করার পর একটু এদিকে চলে আসবেন। আসার পরে এইখানটাতে আপনি একটা ইফেক্টস খুঁজে নেবেন, এদিকে চলে আসবেন। আসার পরে এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এইটুকু রেখে দেবো। দেওয়া কপি লেখা দেখতে পাচ্ছেন, কপির পর ক্লিক করবেন। কপির পর ক্লিক করার পর এটাকে ভিডিওর একটুতে রেখে দেবেন। তারপর আবারও কপি লেখা দেখতে পাচ্ছেন, কপির পর ক্লিক করবেন। আপনি এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আবারও লেখা দেখতে পারবেন, ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। আসার পরে এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন।
এফেক্টটা সিলেক্ট করে আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসবেন। যে জায়গা থেকে আপনি ভিডিও কাট করলেন এখানটাতে দিয়ে দিবেন। এটাকে ফুল ভিডিওতে দিয়ে দিবেন, যেটুকু আপনি লাস্টের কাটছেন এটুকুকে। তারপর আবার ভিডিওর প্রথমে চলে আসবেন, আবার ব্যাকে চলে যাবেন, আবারও ভিডিও এফেক্টসে চলে যাবেন, আবার চলে আসবে। আসার পর আপনি এই এফেক্টসটাকে সিলেক্ট করে নেবেন। এফেক্টসটা সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে লেখা দেখতে পাবেন কপিতে ক্লিক করে এটাকে এভাবে রেখে দিবেন, আবারও কপি করবেন। অ্যাডজাস্ট করে রেখে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। একবার আপনাদের চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা এডিট হয়ে গেছে। ভিডিওটা সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন, এটাকে 1080 করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।